মিস সাউথ আফ্রিকার মুকুট জয় করে নিয়েছেন মিয়া লে রোকস নামে এক বধির নারী। তবে দেশটির এবারের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বেশ বিতর্ক রয়েছে, কারণ নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে ট্রোল করায় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন একজন ফাইনালিস্ট। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেরা সুন্দরীর মুকুট মাথায় নিয়ে লে রোকস নিজের বিজয়কে নিজের মতোই এই বুনো স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে কাজ করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। 28 বছর বয়সী লে রোকস মাত্র 1 বছর বয়সেই শ্রবণ শক্তি হারান। এর ফলে শব্দ বুঝতে সাহায্য করার জন্য তার শরীরে একটি ককলিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল। তিনি জানিয়েছেন, কথা বলতে সক্ষম হওয়ার আগে অন্তত 2 বছর তাকে স্পিচ থেরাপি নিতে হয়েছিল। বিজয়ের পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার লে রোকস বলেন, আমি একজন গর্বিত দক্ষিণ আফ্রিকান বধির নারী। আমি এখন জানি আমাকে সীমানা ভাঙার জন্য এই গ্রহে রাখা হয়েছিল এবং আমি আজ এটি করতে পেরেছি। এর আগের সপ্তাহে এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন 23 বছর বয়সী আইনের ছাত্রী চিদিম্মা আদেতশিনা। জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া আদেতশিনার বাবা একজন নাইজেরিয়ান এবং তার মা মোজাম্বিকান বংশোদ্ভূত। এই কারণে কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সাধারণ অসংখ্য মানুষের পাশাপাশি একজন ক্যাবিনেট মন্ত্রীও দেশের হয়ে আদেতশিনার প্রতিনিধিত্ব করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমন প্রেক্ষাপটে আদেতশিনা দাবি করেছিলেন, তিনি ব্ল্যাক অন ব্ল্যাক ঘৃণার শিকার হয়েছেন, আর তাই এই সুন্দরী প্রতিযোগিতা থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন এই প্রতিযোগী।